আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থীরা। আশা করি সবাই অনেক ভালো আছো। তুমি যদি এরকম একজন স্টুডেন্ট হয়ে থাকো যে তুমি ভোকাবুলারি পড়তেছো বা ইংরেজি মুখস্থ অংশ তুমি পড়তেছো আর ভুলে যাচ্ছ। তুমি যদি এরকম একজন ভিকটিম হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার আজকের ভিডিও অনেক বেশি সহায়ক হবে তোমার জন্য। এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে তুমি কিভাবে যদি ভোকাবুলারি পড়ো তাহলে তোমার ভোকাবুলারি মনে রাখার সম্ভাবনা আগের চাইতে অনেক বেশি বেড়ে যাবে। নরমালি হচ্ছে ইংরেজি মুখস্থ অংশ যেটি, সেটা কিন্তু আসলে আমরা যখন তখন পড়লাম আর হচ্ছে যেভাবে পড়লাম সেভাবেই আমি মনে রাখতে পারবো সেরকম কিন্তু না। এখানে তোমার এটা মনে করা যাবে না যে এটা শুধু আমার সাথেই হয়। এটা সবার সাথেই হয়। এটা তোমার হচ্ছে অনেক ট্রিকিলি তোমার এই বিষয়টা হ্যান্ডেল করতে হবে। এখানে তুমি ভোকাবুলারি অংশের মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, তারপর হচ্ছে ক্লজেস, ফ্রেজেস, তারপর প্রোভার্ব সবগুলো তুমি একই ট্রিক্সে তুমি পড়তে পারো। দেখো এখানে তোমার যে সিস্টেমটা ফলো করতে হবে, দেখো আমরা নরমালি সবাই জানি যে আমাদের দিন শুরু হয় হচ্ছে সকাল থেকে। আর সকালবেলা হচ্ছে আমাদের যে মাইন্ড, সে মাইন্ডটা অনেক বেশি ফ্রেশ থাকে। তুমি যদি নরমালি সারাদিন কাজকর্ম করো, তারপর হচ্ছে তুমি সন্ধ্যার পর গিয়ে ভোকাবুলারি পড়তে যাও, তখন কিন্তু নরমালি তোমার মাথা কিন্তু সেরকম কাজ করবে না মুখস্থ করার ক্ষেত্রে। তো সেইজন্য হচ্ছে তোমরা যদিও এই বিষয়টা জানো, তারপরে আমি তোমাদের বলছি, তোমরা ভোকাবুলারি পড়বা হচ্ছে, ধরো তুমি সকাল ৬ টার সময় ঘুম থেকে উঠলে, এরপর সকাল ৬:৩০ টায় তুমি তোমার পড়া নিয়ে পড়তে বসলে। তো এখানে তুমি সেগমেন্ট করে পড়বে। তুমি ধরো আগামী ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা তুমি তোমার এই ভোকাব যে অংশটা আছে ইংরেজি মুখস্থ অংশ সেটা পড়বে। তো এখানে তুমি ধরো ১০ টা পড়বে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, ৫ টা পড়বে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ৫ টা তুমি গ্রুপ ভার্ব পড়বা। তো এরকম করে সেগমেন্ট করে ধরো প্রতিদিন তুমি এভাবে পড়বা। তো ওইখানে তুমি ১-১.৫ ঘন্টা পড়লে ওই সময় তুমি দেখবে যে আমি যে ১০ টা সিনোনিম, অ্যান্টোনিম পড়লাম, এটা তো আমি আবার ১ ঘন্টা পরে বা একটু পরেই তো ভুলে যাচ্ছি। আমি কোনোভাবে মনে রাখতে পারতেছি না। তো তুমি তোমার মতো জাস্ট পড়বা। তোমার মনে রাখতে হবে না। কিন্তু তোমার অনেক বেশি কনসেনট্রেশন রেখে ওই পড়াটা তোমার পড়তে হবে। তুমি পড়লা। পড়ার পর আমি তোমাদের গতকাল একটা দিয়েছিলাম, আ পড়ার রুটিন দিয়েছিলাম যে তোমরা ১০ ঘন্টার বেশি কিভাবে পড়তে পারো। ওইখানে তোমাদের বলেছিলাম সকালে ইংরেজি পড়ার ক্ষেত্রে। আর তুমি এই ভোকাবুলারি সকালে তুমি তো ওই সময় পড়লে, তারপর হচ্ছে আমি তোমাদের বলেছিলাম দুপুরবেলা জিকে পড়ার ক্ষেত্রে। বলেছিলাম মনে হয় যে ৯টা থেকে ১২টা পর্যন্ত জিকে পড়ার ক্ষেত্রে। তুমি তোমার জিকে পড়ার পর তুমি ধরো ১০ মিনিট সময় নেবে। এই ১০ মিনিটে তুমি যে সকালে ভোকাবুলারিটা পড়লে, সেটা তুমি ১০ মিনিটের মধ্যে জাস্ট আরেকবার তুমি এটা জাস্ট একটু দেখে নেবে। তুমি ভাষা দেখে নেবে। দেখার পর তুমি তোমার পড়া থেকে উঠলে, তারপর হচ্ছে সকালে তোমার ভোকাবুলারি পড়াটা গেল। তারপর হচ্ছে তুমি ধরো বিকেলবেলা যখন পড়বে, বিকেলে পড়া শেষ হওয়ার পর সন্ধ্যার সময় তুমি যখন পড়তে বসবে আবার, আমি তোমাদের যে ট্রিক্সে পড়তে বলেছিলাম, যে রুটিনে, সে অনুযায়ী বলছি আমি। তুমি অন্যভাবে পড়তে পারো কিন্তু বেশ কয়েকবার দেখতে হবে এইভাবে। আমি তোমাদের জাস্ট বলছি, তুমি বুঝতেই পারবে। সন্ধ্যার সময় তুমি যখন আবার পড়তে বসবে, তখন তুমি আরেকবার যদি সময় পাও ৫ মিনিটে তুমি যে সারাদিনে যে vocabulary গুলো পড়লে, সেটা তুমি আরেকবার দেখবে। জাস্ট দেখবে, ভাষা তুমি দেখে রাখবে। এটা তোমার গেল। তাহলে কিন্তু অলরেডি তুমি সকালে একবার পড়লা, দুপুরে একবার তোমার ১০ মিনিটের একটা রিভিশন হয়ে গেল, বিকেলবেলা হয়ে গেল হচ্ছে বা সন্ধ্যার সময় হয়ে গেল ৫ মিনিটের। তারপর তুমি যখন তোমার রাতের পড়া শেষ করে ফেলবে, যখন তুমি ঘুমাতে যাবে, তার ১৫ থেকে ২০ মিনিট তুমি আবার এই সারাদিনে যে vocabulary টা পড়লে, সেটা তুমি খুব ভালো করে শেষ করে রাখবে। তাহলে দেখবে যে তোমার যে ভোকাবুলারি তুমি পড়লা সেটা তোমার আর ভুল হবে না। এখানে তুমি আরেকটা কাজ করবা। তুমি যখন পরবর্তী দিন যখন তুমি আবার ভোকাবুলারি পড়তে বসবে, তখন তুমি ৫ মিনিট সময় করে আগের দিন যেটা পড়েছিলে সেটা আরেকবার দেখে নেবে। আসলে আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম, আমি আসলে সেম এই রুটিনেই পড়েছিলাম ভোকাবুলারির ক্ষেত্রে। এই ট্রিক্সটা ফলো করে আসলে আমি যখন অ্যাডমিশন দেই, তখন আমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভোকাবুলারির পার্টটা অনেক বেশি ভালো হয়েছিল। আ ভোকাবুলারি থেকে মনে হয় আমার কোনো বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্নও মিস যায় নাই। মনে হয় শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ভোকাবুলারি আমি ভুল করেছিলাম। তো যাই হোক, তো তোমরা যদি এভাবে পড়ো তাহলে তোমার প্রিপোজিশন বলো, গ্রুপ ভার্ব বলো, সিনোনিম, অ্যান্টোনিম কোনটাই তোমার ভুল হবে না। তোমার জাস্ট এই রুটিনে পড়তে হবে। আর তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি ৭ দিনে যেটা পড়বে ভোকাবুলারির ক্ষেত্রে, প্রতি ৭ দিন অন্তর তুমি ৭ দিনের যেটা পড়লে সেটা তুমি একটু সময় করে ৭ দিন পর ওইটা আবার তুমি রিভিশন দেবে। তো এখানে তুমি অনেকেই বলতে পারো যে, "আমি যদি এত বারবার এত সময় দেই ভোকাবুলারির ক্ষেত্রে, তখন আমি অন্য পড়া পড়বো কখন?" তো আমি তোমাদের বলব যে, ইংরেজিতে তুমি যদি ভোক্যাব যে অংশটা, ইংরেজি মুখস্থ অংশটা, এটার উপরে তুমি যদি বেশি পারদর্শী হতে পারো, তাহলে তোমার অন্য বিষয়গুলা মানে এই ভোকাবুলারির মাধ্যমে অনেক বেশি সহায়ক হবে তোমার জন্য। আসলে ভোকাবুলারি হচ্ছে তোমার সোল, হার্ট অ্যান্ড সোল তুমি বলতে পারো তোমার ইংরেজি শেখার ক্ষেত্রে। তো তুমি ভোকাবুলারি যদি ভালো করতে পারো এইভাবে পড়ে, তাহলে তুমি
নরমালি তো হচ্ছে এখানে দেখো কতগুলো পার্ট আছে ইংরেজি মুখস্থ অংশটা সেটা তুমি খুব ভালো করে পারতেছো। দ্বিতীয়ত কিছু, কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাদের যে কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসবে, সেই কম্প্রিহেনশন এ তুমি অনেক বেশি ভালো করতে পারবে। এছাড়া হচ্ছে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপর এবার রাজশাহীতেও এরকম করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরমালি যে তোমার কমপ্লিটিং সেন্টেন্স, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিছু, কিছু প্রশ্ন থাকে হচ্ছে তোমার ভোকাবুলারি কেন্দ্রিক, যেগুলো তুমি আসলে রুলে সেরকম ফেলতেই পারবে না। ওইটা তোমার অ্যান্সার করতে হবে হচ্ছে অর্থের সাথে মিল রেখে। তো সেইটা তুমি এই পড়ার মাধ্যমে কমপ্লিট করতে পারবে। তো আশা করি যাদের মনে হবে যে আমি যদি এত সময় ভোকাবুলারি পড়ি অন্য পড়া কখন পড়বো? তাদের আশা করি যে মিসকনসেপশনটা এটার মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছে। আর এটাই ছিল তোমাদের সাথে ভোকাবুলারি নিয়ে কথা। তো তোমাদের যদি এরপরেও ভোকাবুলারি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। আর তুমি একজন ভর্তি পরীক্ষার্থী বা এইচএসসি ক্যান্ডিডেট হলে অবশ্যই তুমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করবে এবং পরবর্তীতে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটন অন করে রাখবে। আর ভর্তি পরীক্ষা সংক্রান্ত তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে কোনো সাবজেক্ট নিয়ে তোমাদের যদি থাকে তাহলে অবশ্যই তুমি অ্যাডমিশন মেন্টরস যে ফেসবুক পেজ অথবা যে ইউটিউব চ্যানেল সেখানে তুমি কমেন্ট করে জানাতে পারো। আর সরাসরি কথা বলার জন্য তুমি অবশ্যই অ্যাডমিশন মেন্টরস যে ফেসবুক পেজ সেটা তুমি অবশ্যই ফলো করে রাখবে। তো সবাই ভালো থাকো। সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।